সংকটাপন্ন অবস্থায় গত 10 দিন যাবৎ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মূলত 23 নভেম্বর হৃদরোগজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি এসেছিলেন এবং তার অবনতি হলে গত 24 নভেম্বর তাকে সিসিইউতে কিন্তু নেওয়া হয়েছিল। তারপর থেকেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি কিন্তু শুরু হয়। আমরা দেখেছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের দল কিন্তু নিয়ে আসা হচ্ছে। এই পর্যন্ত চীন থেকে কিন্তু 5 জনের একটি বিশেষজ্ঞ দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং আজ কিন্তু যুক্তরাজ্য অর্থাৎ লন্ডন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল কিন্তু এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য। এবং আমরা দেখেছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে বিএনপি যে সকল নেতাকর্মীরা রয়েছে সেই সকল নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে ভিড় জমাচ্ছে। বিএনপির পক্ষ থেকে তাদেরকে কিন্তু বলা হয়েছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তারা যেন কোনো ধরনের ভিড় না জমায় এবং জমায়েত না করে। তারপরেও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এই সকল নেতাকর্মীরা এবং তারা এখানে অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য এবং একটি তথ্যই শোনার জন্য যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে রয়েছেন। আমরা দেখেছি গত কয়েকদিন যাবতই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা দেখে যাচ্ছেন, সে সম্পর্কেও আমাদেরকে অবগত করছেন। এর আগে গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা অর্থাৎ অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল। তারপরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন কিন্তু আমরা লক্ষ্য করেছি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কোনোভাবেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য মূলত এই ব্যারিকেড কিন্তু তারা দিয়েছেন। দর্শক, মূলত গত 23 নভেম্বর হৃদরোগজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু তিনি ভর্তি হয়েছিলেন। তারপরই তার অবস্থার অবনতি হলে তাকে কিন্তু সিসিইউতে নেওয়া হয়েছিল। দর্শক, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কথা কিন্তু চলছিল, তবে স্বাস্থ্যের উন্নতি না হয় বিদেশে নেওয়াও কিন্তু সম্ভব হয়নি, যার কারণে বিদেশ থেকে যে সকল চিকিৎসকরা রয়েছেন অভিজ্ঞ চিকিৎসকরা কিন্তু রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য। দর্শক, আমরা এখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কেন এসেছেন, কোথা থেকে এসেছেন। আমি এই পাশের এলাকা সলিমাই থেকে আসছি। কেন এসেছেন? মূলত আসতে হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতা কামনার জন্য এখানে আসছি দোয়া পড়ে, এবং তার জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা তবিলা দান করুক, মানে দীর্ঘায়ী হায়াত দান করুক। সেই হিসেবে বাংলাদেশ খুব সংকটাপন্ন অবস্থার ভিতরে এখন, কারণ সামনে নির্বাচন। আমরা চাচ্ছি আমাদের বেগম জিয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশের আমাদের ছায়া হিসেবে থাকুক এবং তার ছেলে জনাব তারেক সাহেব দেশে আসুক এবং দেশকে সঠিকভাবে সুচারুভাবে দেশকে চালাক। আমরা খুবই মনক্ষুণ্ণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে উনি এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। আমরা আসছি, আমরা দোয়া করার জন্যই আমরা এখানে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, একটা রোগীর কাছে যেহেতু যেতে পারবে না কিন্তু তার কাছাকাছি যেয়ে তার জন্য দোয়া করা। সেই হিসেবে আমরা আসছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তো দেখতে পারবো না, তার কাছে যেতে পারবো না, কিন্তু তার পাশে থেকে যেন আমরা দোয়া করতে পারি, সে দোয়া করার জন্য আমরা আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বাশারত নির্দেশনা আছে। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে, একদম ছোট পর্যায় থেকে বড় পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সকলেই ছুটে আসছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দেখছেন যে সারাদিন পেরিয়ে সন্ধ্যা হলেও রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে নেতাকর্মীরা কিন্তু কোনোভাবে প্রস্থান করছেন না। কোথা থেকে এসেছেন আপনি? আমরা এই বসুন্ধরা থেকে আমাদের নেত্রীকে, আমি কারণের জন্য কিছু বলতে পারবো না, কারণ উনি আমাদের অনেক কথা বলতে পারতেছি না। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন ওনাকে আল্লাহ বেশ নসিব করে। বিশেষ করে
দোয়ার জন্য উনি যেন ফাতিহা বেশি করে পড়ে এবং তার জন্য দোয়া করি। আপনারা তো জানেন যে এখানে আসলে আপনারা ভিতরে ঢুকতে পারবেন না, তারপরেও কেন? কিন্তু ওনার প্রতি তো আমাদের ভালোবাসা, মায়া এবং দোয়া আছে। এজন্য প্রতিদিনই তো দোয়া করি ওনার জন্য যে উনি আল্লাহ সুস্থ করে দিই। মানে আমাদের দেশের মাটিতেই জন্ম হয়েছে, আমাদের দেশের মাটিতে উনি আছে এবং থাকবে। বাইরে যায় নাই, অনেক অত্যাচার অন্যায় উনি সহ্য করছে এবং উনি এখানেই আছে, আমাদের মাটির বুকেই আছে, বাংলার বুকেই উনি আছে। তা ওনাদের জন্য তো আমাদের মায়া ভালোবাসা অবশ্যই থাকবে। আর রাজনীতি করতে গেলে সবারই মানে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু মানে করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। প্রশ্ন করি যে আপনি এখানে আসছেন, এসে কান্না করছেন কেন? ওনার জন্য আমাদের বলেন যে বেগম খালেদা জিয়ার জন্য। তার জন্য কান্না কেন? উনি অসুস্থ, তাই উনি আমাদের ছোট থেকে আমরা ওনাকে দেখে আসছি, প্লাস ওনার জন্য আমরা সবাই আন্তরিক মন থেকে ভালোবাসি এবং দোয়া রইল। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ, বাসায় থাকি। দর্শক দেখছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসে নেতাকর্মীরা কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত 23 নভেম্বর থেকে কিন্তু ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম তারেক রহমান এবং তার অসুস্থতার কথা শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার গুঞ্জন কিন্তু উঠে এসেছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি ঢাকা থেকেই, আমার বাসা যশোর। আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ আছেন, ওনার জন্য মানে দোয়া করার জন্য আসছি। উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ পাক আমাদের নেত্রীকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিন। এই সংকটময় মুহূর্তে ওনার খুবই প্রয়োজন আমাদের বাংলাদেশে। ধন্যবাদ। আপনারা তো জানেন যে এখানে আসলে আপনাদেরকে ভিতরে ঢুকতে দিবেন, এমনকি দেখতেও পাবেন না, তারপরে আসলে কেন? না, আমরা এই ভালোবাসার টানে, আবেগে ভালোবাসার টানে আমরা এখানে এসেছি। আসলে ওনার জন্য উনি যে আমাদের দেশের জন্য যেটা করেছেন, মানে তার জন্য আমাদের মানে আবেগের টানে, ভালোবাসার টানে আমরা এখানে এসেছি। আমরা না দেখতে পারলেও আমরা জাস্ট এখানে এসেছি যে উনি সুস্থ হয়ে যান, দোয়া করার জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়াই আমরা করি। এবং এই সংকটময় মুহূর্তে আমাদের ওনার ফিরে আসাটা খুবই প্রয়োজন। ওকে, ধন্যবাদ। কোথা থেকে এসেছেন আপনি? আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। কেন এসেছেন? আমি এসেছি দলের, আমার একটা দায়িত্ব আছে, আমি কেন্দ্রীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক। এই জন্য ম্যাডামকে এখানে দেখতে এসেছি। ম্যাডাম জিয়া রহমান ম্যাডামের জন্য আজকে আমাদের নামটা হচ্ছে, আজকে আমার পরিচিতি জিয়া রহমান বা ম্যাডাম খালেদা জিয়ার জন্য আজকে আমার পরিচিতি। আমি জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক। এই জন্যই যে ম্যাডাম এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2008-এর পর যে ফাসিস্টের আন্দোলনে তার বিশাল ভূমিকা রয়েছে। এবং তিনি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সারা বাংলাদেশের এই জাতি শুধু আপসহীন দেশনেত্রী, শুধু বিএনপি নেত্রী নয়, উনি এই জাতির নেত্রী। উনি জাতিকে বিভিন্ন সময়ে দিক নির্দেশনা দিয়েছেন এবং শেষ ক্লান্তি আজকে দুঃখের সঙ্গে স্মরণ করছি যে মহান আল্লাহ তাআলা যেন সারা দেশের দোয়া, মানুষ দোয়া করছে, মহান আল্লাহ তো যে হাতের ওসিলায় ওনাকে যেন আমাদের কাছে আবার রাজনীতি অঙ্গনে ফিরিয়ে দেয়, এটাই আমাদের আশা। আপনারা তো দলের পক্ষ থেকে তো বলা হয়েছে যে এখানে না আসতে, এবং এখানে আসলেও তো আপনারা তাকে দেখতে পাবেন না, তারপরে মানে রাইট কথা যে দলের পক্ষ থেকে এখানে আসার নিষেধ করেছে, এটাও ঠিক আছে। কিন্তু আমরা তো আসলে থাকতে পারছি না ঘরে, নিজেদের ভালো লাগতেছে না যে আসলে আমাদের নেত্রী আজকে এমআরকেআর মৃত্যুর সঙ্গে সংকটাপন্ন অবস্থায় রয়েছে, যার জন্য আমাদের মন আমরা ঘরে বসাতে পারছি না, যার জন্য এমআরকেআরে বারবার ছুটে আসছি এই নেত্রীর জন্য। এখন কি চাচ্ছেন? আমার দীর্ঘ বিশ্বাস, ফাসিস্ট যখন ক্ষমতায় ছিল সেই সময়ে আমরা শুনেছিলাম আপসহীন দেশনেত্রী আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে,
কিন্তু মহান আল্লাহ তাআলা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কোনো একজন নেত্রীকে বা কোনো একজন নেতার মাধ্যমে এদেশের ফাসিস্টের পতন ঘটাবেন এবং পতন ঘটিয়েছেন। এবং আমার মনে হয় আমার আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান আল্লাহ তাআলার ইশারায় তিনি জীবিত থাকবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমার খুব বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। দর্শক, যেমনটি দেখছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা এবং সাধারণ মানুষেরা কিন্তু ছুটে এসেছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি নজর দেখার জন্য, এবং তারা প্রতীক্ষা করছেন, বহুল প্রতীক্ষা করছেন যে তারা কিন্তু একটি সংবাদ শুনতে পাবেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে রয়েছেন। দর্শক, আমরা আরও একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে এবং তার থেকে জানার চেষ্টা করবো আসলে কেন এসেছেন, কোথা থেকে এসেছেন। আমি ঢাকাতে আসছি, ঢাকা থেকে এসেছি, তিলকের থেকে এসেছি আমাদের নেত্রীকে দেখতে, আমাদের মমতাময়ী নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আমরাও দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ করে দিক, সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনুক, এটাই দেশবাসীর কাছে চাওয়া। দর্শক, আমরা এর আগে দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় গত শুক্রবারে জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। দর্শক, রাজধানীর এভার কেয়ার থেকে সর্বশেষ খবর জানানোর চেষ্টা করছিলাম।